আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাগত জানাচ্ছি আর্মিলারি স্ফেয়ার সম্পর্কে কথা বলবার জন্য। আর্মিলারি স্ফেয়ার আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করে এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করবার একটি যন্ত্র। জ্ঞানী মানুষেরা বিভিন্ন ধরনের মডেল তৈরি করেছিলেন। তারা আকাশে যা দেখতেন তার বাস্তব রূপ দেওয়ার জন্য পৃথিবীকে তারার একটি বলয় ঘিরে রেখেছে, এ ধরনের ধারণা থেকে মডেল তৈরি করা হয়েছিল। সেই সকল মডেলের অন্যতম একটি হচ্ছে আর্মিলারি স্ফেয়ার। আর্মিলারি স্ফেয়ার আকাশ ও গ্রহজনিত গতির আদলে তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে মধ্যযুগীয় মুসলিম জ্যোতির্বিজ্ঞানীগণ দেখিয়েছিলেন কিভাবে ত্রিমাত্রিকভাবে এই মহাবিশ্ব কাজ করে। পূর্ববর্তী যন্ত্রগুলো অনেকটাই বর্তমান মডেলের মতোই। সেগুলো কঠিন গোলক দিয়ে তৈরি ছিল না, বরং সমকেন্দ্রিক গোলক দিয়ে তৈরি ছিল, যেখানে পৃথিবী কেন্দ্র এবং অন্যান্য সকল কিছু তাকে বেষ্টন করে অবস্থিত ছিল। আর্মিলারি স্ফেয়ার নির্মাণ ও ব্যবহার শুরু হয়েছিল যখন এই বিষয় সম্পর্কে আল ফাজারি ৮ম শতাব্দীতে বাগদাদে দ্য ইনস্ট্রুমেন্ট উইথ দ্য রিং নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন। তবে ১০ম শতাব্দীতে তারা এই যন্ত্র নিয়ে একটি উচ্চতর বিতর্কিত পর্যায়ে চলে গিয়েছিলেন, যা দুটি মূল বৈচিত্র্যের সৃষ্টি করেছিল। বাহ্যিকভাবে আর্মিলারি স্ফেয়ার পৃথিবীতে কেন্দ্রীভূত ছিল এবং গোলকের মডেলটি অয়নবৃত্তের চক্র, পৃথিবীর চারদিকে সূর্যের স্পষ্ট পথ, বিষুব রেখা, ক্রান্তিরেখা, মেরু রেখা দিয়ে বেষ্টিত ছিল। এ সকল কিছু সংগঠিত হয়েছিল আংশিক মাধ্যাহ্নিক চক্র দিয়ে এবং নিরক্ষরেখার উপর ভিত্তি করে। চন্দ্র, গ্রহ এবং তারা এই মডেলের অংশ নয়, তবে তারা পৃথিবীর চারিদিকে আপেক্ষিক গতি দ্বারা অবস্থান করে। দ্বিতীয়টি ছিল অবজারভেশনাল আর্মিলারি স্ফেয়ার, যা ভিন্ন ছিল, কারণ এটির ক্ষেত্রে পৃথিবী কেন্দ্রে ছিল না, কিন্তু চক্রে উচ্চ দৃশ্যমান যন্ত্র ছিল। এই গোলকগুলো বৃহৎ ছিল এবং স্থানাঙ্ক ও অন্যান্য মান নির্ধারণের যন্ত্র হিসাবে ব্যবহৃত হতো। অনেক মুসলিম জ্যোতির্বিজ্ঞানী অবজারভেশনাল আর্মিলারি স্ফেয়ার সম্পর্কে লিখেছিলেন। সেভিলের জাবির ইবনে আলফাহ, যিনি পশ্চিম জেবার নামে পরিচিত ছিলেন, ইনি রসায়নবিদ জেবার নয়, লিখেছেন মধ্যবর্তী দ্বাদশ শতাব্দীতে। দ্বিতীয় শতাব্দীতে লেখা টলেমির বর্ণনামূলক কাজ সিনট্যাক্সিস আরোপ করা হয়েছিল, যা মুসলিম বিশ্বে আলমেজেন্ট হিসাবে পরিচিত ছিল। আর্মিলারি স্ফেয়ারগুলো পৃথিবী ও আকাশ সম্পর্কে জানার জন্য নির্মিত মান মন্দিরে পাওয়া গিয়েছিল, যেমন ত্রয়োদশ শতাব্দীর মারাঘাট মন্দির, মান মন্দির, পঞ্চদশ শতাব্দীর সামারখান্দ মান মন্দির এবং ষোড়শ শতাব্দীর ইস্তাম্বুলের মান মন্দির। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আর্মিলারি স্ফেয়ার সম্পর্কে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার সার্কেলের বন্ধু বান্ধব স্বজনদের শেয়ার করুন। আল্লাহ হাফেজ।